আমার হাতে ঘা লাগতেছে যে আমার মায়ের জন্য, কিন্তু এই মেডিকেলে আরও হাজার হাজার রুগী আছে, সারা বাংলাদেশে আরও হাজার হাজার রুগী অলরেডি আহত হয়ে ঢুকে গেছে, অলরেডি গুলির খেয়ে ঢুকে গেছে, তাদের চিকিৎসা হচ্ছে না, তারা কী অবস্থায় কাতরাচ্ছে। আমি তখন এই জিনিসটা ফিল করছি, যদিও বা পরে আর পলিটিক্স করি নাই, আমি শিল্পী মানুষ। তো আমি প্রত্যেকটা আন্দোলন দেখেছি কিভাবে একটা আন্দোলন ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে আপনাকে জঙ্গি তালিকায় সম্ভবত আপনার নাম তোলা হয়েছিল, আপনাকে জঙ্গি বানানো হয়েছিল, এরকম কিছু একটা শুনেছিলাম আমরা। আমাকে জঙ্গি বানানো হয় নাই, আসলে বিষয়টা হয়েছিল কি, ওই সময় যেটা হয়েছিল, ওই যখন জঙ্গি হামলা বা এই টাইপসের একটা ঘটনা ঘটে, তখন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যারা অনুপস্থিত ছিল, ক্লাস করে নাই, তাদের একটা লিস্ট করা হয়েছিল যে আসলে এরা কোথায়, মানে এরা দীর্ঘদিন তারা নাই, এরকম একটা সন্দেহভাজন যে তাদের ভেরিফিকেশন করা হোক। তো সেই সুবাদে আমি আমার ডিপার্টমেন্টে তো দীর্ঘদিন যাই নাই, আমি তো সেকেন্ড ইয়ার বা মানে আরবি সাহিত্য ডিপার্টমেন্ট, আমি তো মোটামুটি অ্যাবসেন্স পুরাটাই। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে তানভীরুল হুদা এটা হচ্ছে আমার নাম। তো এখানে তো তানভীরুল হুদা লেখা আছে, কারণ তানভীর সরকার, এটা তো আর বুঝতে পারছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির বা এই ট্যাগটা বেশি ছিল একটা সময়, এইরকম একটা ট্যাগ বেশি ছিল। আর তার মধ্যে আমি মাদ্রাসার ছাত্র, আবার আমার ডিপার্টমেন্ট আরবি সাহিত্য, তখন স্বাভাবিকভাবে আমাকে এই বিষয়ে ট্যাগ দেওয়া বা সন্দেহ করা, এটা সবার আগে নিঃসন্দেহে সন্দেহ করা স্বাভাবিক। হ্যাঁ, যে নিঃসন্দেহে সন্দেহ করবে যে, বাট আমি সেই ছোট থেকেই সকল গণ্ডির বাইরে, আমি শুধু কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে আমার টার্গেট ছিল, কালচারাল। আর মাদ্রাসা মানেই শিবির, এটা একটা সময় ছিল তখন, কিন্তু আমি এইসব গণ্ডির মধ্যে না, আমার টার্গেটটাই ছিল অন্যরকম। তবে আমাকে সবাই ভালোবাসতেন, স্নেহ করতেন, স্নেহ করেছেন, এবং সকলের স্নেহ আদরে আমি বড় হয়েছি। তো এখন এই কারণে ওই একটা লিস্ট তৈরি করা হয়, তারপরে আমি যখন ক্যাম্পাসে গেলাম, ঠিক আছে, ভর্তি আবার ওই যাদের দীর্ঘদিন অ্যাবসেন্স, ভর্তি বাতিল করতে হয়েছিল, আবার অ্যাপ্লিকেশন করে ভর্তি বাতিল করাই দিয়েছি, ঝামেলা শেষ। তার মানে যে জঙ্গি বা জঙ্গি লিস্টে তা না, দীর্ঘদিন অ্যাবসেন্স থাকার কারণে যে দেখছে এরা কেন নেই, মানে এরকমই একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যে যারা দীর্ঘদিন অ্যাবসেন্স ছিল তাদেরকে বের করে দেখা যাচ্ছে যে জঙ্গি ট্রেনিং করতেছে তারা, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে একটা উদ্যোগ নিয়েছিল। তো আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ এরকম কোনো বিপদে আমাকে ফেলেন নাই। আর জুলাই আন্দোলন বা ছাত্র আন্দোলন নিয়ে একটু জানতে চাই আসলে। 24 ছাত্র আন্দোলনের বিষয়টা, অনেক আন্দোলন দেখেছি আমি আমার জীবদ্দশায়। তো আমি প্রত্যেকটা আন্দোলন দেখেছি কিভাবে একটা আন্দোলন ব্যর্থতার দিকে চলে যাচ্ছে, কিভাবে একটা আন্দোলন নস্যাৎ হয়ে যাচ্ছে, কিভাবে আবার দেখা যাচ্ছে যে আন্দোলন না, কিন্তু হুদাই আন্দোলনের নাম করেও আবার একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এরকম অনেক দেখেছি। একটা পর্যায়ে এই জুলাই আন্দোলন শুরু হলো, তো ওই সময়টা আমি খুব আমি মানে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ওইটা। আমার আম্মু অসুস্থ ছিলেন, আমি তাকে নিয়ে হাসপাতালে ঘুরছি। আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে এডিট পার্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আম্মুকে নিয়ে আছি, আন্দোলন চলছে। তো এর মধ্যেও আমার এই আন্দোলন নিয়ে কোনো হেডেক ছিল না। আমি যেটা আর কি কথাটা বলছি, যে আমার এটা নিয়ে কোনো হেডেক ছিল না। আমার টার্গেট হচ্ছে আমার আম্মুকে সুস্থ করতে হবে, আমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখলাম নেটওয়ার্ক বন্ধ, তারপরে দেখি যে যোগাযোগের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তারপরে দেখি যে হুটহাট করে সরকারি ছুটি, মেডিকেলে ডক্টর আসতে পারতেছে না, এমনকি মেডিকেল বন্ধ। আমি আর তখন নিতে পারলাম না। এর মাঝখানে যারা ছোট ভাই ব্রাদার যারা আন্দোলন করছে তাদের সাথে তো আমার কথা হচ্ছেই, হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার, যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে, তাদের সাথেও আমার যোগাযোগ হয়। তার কারণ হচ্ছে আমি তো ভাই বাংলাদেশে, আমি তো একজন মানে পপুলার পাবলিক, আমাকে সবাই চেনে, মোটামুটি সবাই চেনে না, মোটামুটি চেনে, এবং আমার ব্যক্তিত্ব আছে একটা। আমি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স করেছি, রাজনৈতিকভাবে আমার একটা পরিচিতও ছিল, যদিও বা পরে আর পলিটিক্স করি নাই, আমি শিল্পী মানুষ। তো আমি শিল্পী মানে আমার টার্গেট থাকবে গোটা দেশ বিশ্ব আমাকে চিনবে, সরকার যারা আছে তারাও আমাকে চিনবে, আমাদের টার্গেট তো এটাই। তো সেক্ষেত্রে সবাই চিনতো, জানতো, রেসপেক্ট করতো, ভালোবাসতো, তাদের সাথেও যোগাযোগ হচ্ছে। এবং আমার যারা পরিচিত, যারা আওয়ামী লীগ করে ছেলেপেলে, আমি তাদেরকে বলি খবরদার তোরা থাকবি না, দেশের পরিস্থিতি খারাপ হতে পারে, আমার মন বলছে, তবে এগুলো অন্যায় হচ্ছে, তোদের এখানে থাকা যাবে না, তোরা কারোর সাথে, মানে আমি তাদেরকেও বলছি। আবার পুলিশ যারা পরিচিত, আমার অনেক বড় একটা সার্কেল আছে, আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই, ভালোবাসার মানুষ, পুলিশে আমার বিশাল একটা সার্কেল আছে। এবং
না, এটা হয় পাবলিকে যারা করে তাদের একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আমার 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 এটা মানে মানে আমি মিরাক্কেল করার আগে বা পপুলার হওয়ার আগে থেকে, আমি ছোট থেকেই হুম, মানে মিরাক্কেলে যে গেছি, আমার পাসপোর্ট করার টাকা ছিল না, বাড়ি থেকে তো সাপোর্ট করে না, পুলিশ চাঁদা তুলে আমাকে পাসপোর্ট করে দিয়েছে, আমার ভাই ব্রাদার যারা। আমার একটা বন্ডিং আছে, ভালোবাসা, স্নেহ, এটা মানে অন্য কিছু না। আমি তাদেরকে বলছি যে তোমরা কখনো গুলি করো না, তারপর বন্ধু তুমি গুলি করো না, তুমি যদি আমার বন্ধু হও। আমার কথা কিন্তু তারা শুনেছে। এটা হচ্ছে মজার একটা ব্যাপার, এবং প্রত্যেকটা সময় কি হচ্ছে না হচ্ছে আমাকে তারা জানাচ্ছিল। আবার ছেলেপেলেদের সাথে কথা হচ্ছে, যারা আন্দোলন করতেছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, কোথায় কি আসে বিষয়, এবং বলছি কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ক্রস ফায়ারের আসামি, তাকে নিয়ে এসে আমার আম্মুর কেবিনে রাখছি হাসপাতালে। তারপরে ওই যে মেডিকেলের কিছু স্টুডেন্টকে অ্যারেস্ট আমার চোখের সামনে ধরছে। আমি বলছি ওরা ইন্টার্ন ডাক্তার, আমার মায়ের ট্রিটমেন্ট, যে মাথা নষ্ট। পরিচিত, মানে এটা ভাগ্য ভালো ছিল যে তারা আমার পরিচিত পুলিশ ছিল, তোরা ছেড়ে দিচ্ছে। দেন যখন দেখলাম যে পরিবেশটা এমন হয়ে যাচ্ছে যে আমি ট্রিটমেন্ট পাচ্ছি না, আমি আর তখন নিজেকে ধরে রাখতে পারলাম না যে এটা অন্যায়। এবং আমি যদি এই অবস্থায় আমার মাকে অসুস্থ রেখে শুধু এই আমার মায়ের চিকিৎসার জন্যই যদি আমি বসে থাকি এখানে, আমার হাতে ঘা লাগতেছে যে আমার মায়ের জন্য, কিন্তু এই মেডিকেলে আরও হাজার হাজার রুগী আছে, সারা বাংলাদেশে আরও হাজার হাজার রুগী অলরেডি আহত হয়ে ঢুকে গেছে, অলরেডি গুলির খেয়ে ঢুকে গেছে, তাদের চিকিৎসা হচ্ছে না, তারা কী অবস্থায় কাতরাচ্ছে। আমি তখন এই জিনিসটা ফিল করছি যে আমি শুধু আমার মাকে নিয়েই আমি অবস্থা রেখেছি, তাহলে তো আরও এই অবস্থা, অসম্ভব, এটা আর করতে দেওয়া যায় না। বা আমি হোক না হোক আমাকে এর বিরুদ্ধে নামতে হবে, আমি আর নিতে পারি নাই। আমি তখন ওতপ্রোতভাবে আমি নেমে গেছি ওই এলাকায়। আমি 7 মাথাতে গেছি, ছেলেপেলেদেরকে ইন্সপায়ার করেছি। দেন সবচাইতে কঠিন কাজটা ছিল যাদেরকে বৃষ্টি হচ্ছে প্রচুর, গুলি খাচ্ছে, আহত হচ্ছে, একটা করে রিক্সায় 4-5 জন করে নিয়ে এসে জাস্ট ওই রিক্সাটা মেডিকেলে ওই 4-5 জন আহতকে মেডিকেলের সামনে ফেলে রেখে চলে যাচ্ছে। এখন ওই মেডিকেলের গেট থেকে তাদেরকে ওটিতে নিবে কে? কোনো মানুষ নেই, কারণ সবাই যার যার রুগী নিয়ে ব্যস্ত, বাইরের কোনো মানুষ এন্ট্রিও দিতে পারছে না। মানে মানুষটা ভয়ের মধ্যে একটা, হ্যাঁ, আমি তাদেরকে যতটুকু চেষ্টা হচ্ছে, আমার এক ফ্রেন্ডকে ঢাকা থেকে ডেকে নিছি, নিয়ে আমি চেষ্টা করছি তাদেরকে নিয়ে উপরে নিয়ে যাওয়ার, এবং ওটিতে নিয়ে গেছি। একটা ছেলে, ও আমাকে বলছে ভাই আমাকে 7 মাথায় নিয়ে চলেন ভাই, এখানে কিছু নাই ভাই, 7 মাথায় স্বাধীনতা আছে। আর আমার চোখ দিয়ে পানি বের হয়েছে প্রথম, কী বললো এটা, ভাই আমাকে ওখানে নিয়ে চলেন, ওর পায়ে গুলি লাগছে, ওখানে স্বাধীনতা আছে, যেই বিষয়গুলো আমাকে নাড়া দিয়েছে। এবং মানে ছোট ছোট বাচ্চা যখন গুলিতে মারা গেছে, আমি তখন আমি খুব মানে আমি নিতে পারি নাই। আমি অ্যাকচুয়ালি এটা তো অবশ্যই সরকারের কাজ। তো আমি তখন মানে এই জিনিসটা আমার ফিল হয়েছে যে আমি মরি বাঁচি যাহা খুশি তা হোক, আপাতত এখন এই সরকার পতন করতে হবে। কারণ এই সরকার যা করছে এটা শয়তানেরও পছন্দ না, এটা শয়তানও পছন্দ করবে না, শয়তানও এত বড় খারাপ হইতে পারে না। আলটিমেটলি সেটা হয়েছে, এবং আলটিমেটলি সেটা হয়েছে।